হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে লাউয়ের একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। লাউ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার গরম গরম রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি অর্ধেকটা পরিমাণে লাউ। তবে লাউয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। লাউয়ের খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে দেখো একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। আর এই স্পেশাল ভাজা মশলাটা দিলে কিন্তু লাউয়ের স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে। কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে একটু হালকা লালচে করে শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে। তারপরে তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, তার সাথে দিতে হবে 1 চামচ পোস্ত। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে এই সর্ষে আর পোস্তটাকে একটু ভেজে নিতে হবে। সর্ষেটা যখন এরকম চটপট করে ফুটতে শুরু করবে, তখনই কিন্তু এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তো দেখো সর্ষেটা কিন্তু একদম চটপট করে ফুটতে শুরু করেছে। মানে সর্ষেগুলো যখন কড়াইয়ের মধ্যে এরকম লাফালাফি করা শুরু করবে, খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে সঙ্গে সঙ্গে কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। কারণ এর থেকে কিন্তু বেশি লালচে করে ভাজা যাবে না। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এই ভাজা মশলাটাকে একদম সুন্দর করে গুঁড়ো করে নেব। ততক্ষণে ওই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। তার সাথে 1/2 চামচ দিয়ে দিতে হবে কালো সর্ষে ফোড়ন। কালো সর্ষেটাকে এই সর্ষে তেলের মধ্যে দেওয়ার পরে যখন সর্ষেগুলো একদম চটপট করা ফুটতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। 2টো তেজপাতাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে ছিঁড়ে দিতে হবে। একটু তেজপাতা দিলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে তেজপাতা কালো সর্ষেগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা লাউটাকে দিয়ে দেবো। লাউটাকে দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে ঠাকুমা দিদিমারা যেভাবে লাউ রান্না করতো সেই রকম একটা লাউ রান্নার রেসিপি শেয়ার করছি। আর এইভাবে লাউ রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু অপূর্ব হয়। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো লাউটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রথমে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ। প্রথম অবস্থায় কিন্তু লাউয়ের মধ্যে খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ লাউতে যদি লবণের পরিমাণটা বেশি হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তার জন্য প্রথমে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছু সময় ধরে লাউটাকে একটু রান্না করে নেব। লাউটা ওদিকে রান্না হতে থাক, ততক্ষণে একটা বাটির মধ্যে দেখো আমি 1/2 বাটি জল নিয়েছি। উষ্ণ গরম জল নিতে হবে। সেই উষ্ণ গরম জলের মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো গুঁড়ো দুধটাকে জলের সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। দুধটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট সময় ধরে লাউটাকে রান্না করে নিয়েছি। আর 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। লাউর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম জল দিতে লাগবে না। লাউ থেকে যে জলটা বের হবে, সেই জলেই কিন্তু লাউটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও বেশ কিছু সময় ধরে লাউটাকে রান্না করে নিতে হবে। তো লাউটা এদিকে আরও কিছু সময় রান্না হতে থাক, ততক্ষণে এদিকে দেখো আমি নিয়েছি একটা হামানদিস্তা। হামানদিস্তাতে আমি এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর একটা শুকনো লঙ্কাকে একটু হালকা করে ভেজে রেখেছিলাম। আর যেহেতু অল্প মশলা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো, আবার চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। খুব বেশি যে একদম মিহি করে গুঁড়ো করতে হবে সেরকম কোনো ব্যাপার না। যেহেতু অল্প মশলা আমি হামানদিস্তাতে খুব সহজেই দেখো গুঁড়ো করে নিলাম। এখন একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এই স্পেশাল ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু লাউয়ের স্বাদটা একদম পুরো ঠাকুমা দিদাদের হাতের লাউ রান্নার মতো টেস্ট লাগবে, খেতে দারুণ লাগবে। তো ভাজা মশলাটাকে একটা সাইডে আমি ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 4-5 মিনিট সময় ধরে লাউটাকে রান্না করে নিয়েছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় একটু চেক করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। প্রথম দিকে লাউয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, কারণ লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যায়। প্রথমেই যদি বেশি করে লবণ দেওয়া হয়, সেক্ষেত্রে লাউয়ের মধ্যে লবণের পরিমাণটা বেশি হয়ে যায়। আর লাউতে যদি লবণ বেশি হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তার জন্য এই সময় একটু চেক করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো একটু কম হয়েছিল, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তার সাথে আমি দুধটাকেও দিয়ে দিলাম। 1/2 বাটি উষ্ণ গরম জলের মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ খুব সুন্দর করে গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। তার সাথে 1/2 চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। লাউয়ের মধ্যে একটু চিনি দিলে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এই সময় 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিতে হবে। তোমরা যারা একটু গরম ভাতের সাথে লঙ্কা ডলে খেতে পছন্দ করো, এই সময় অবশ্যই কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে। সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে ধামা
চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 3-4 মিনিট সময় ধরে রান্না করে নেব। তো দেখো 3-4 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি, লাউটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। মাঝখানে কিন্তু 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। খুব সুন্দর করে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে লাউটাকে একটু মিশিয়ে নিতে হবে। লাউয়ের এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ পড়বে না, একদম সাদা সাদা হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। লাইটের জন্য রান্নাটা একটু হলুদ হলুদ লাগছে, বাট রান্নাটা কিন্তু একদমই সাদা সাদা হয়েছিল, দেখতেও সুন্দর লাগছিল, খেতেও কিন্তু দারুণ লাগছিল। তো সবশেষে আমি এর মধ্যে যে সর্ষে পোস্ত শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে প্রথমে আমি 1/2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তারপরে দেখো আর একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। আর ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশালেই কিন্তু লাউয়ের দুর্দান্ত সাথে রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। আর এইভাবে একবার লাউ রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন, সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেখে দেবো। তাহলে ভাজা মশলার গন্ধটা লাউয়ের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই দুর্দান্ত সাথে লাউয়ের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।